পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগগুলির মধ্যে একটি হলো ভূমিকম্প। মানুষ আজও এর সঠিক পূর্বাভাস দিতে পারেনি। বিজ্ঞানীরা মাসের পর মাস, বছরের পর বছর গবেষণা করে ব্যর্থ। কিন্তু কি হবে যদি প্রকৃতি নিজেই আমাদের এই বিপদের আগাম সতর্কবার্তা দেয়? কি হবে যদি আমাদের পোষা প্রাণী বা বনের জীবজন্তুর মধ্যেই লুকিয়ে থাকে সেই ষষ্ঠ ইন্দ্রিয়? হ্যাঁ, এটাই আজকের টপিক। ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার ক্ষমতা রয়েছে যেসব বিশেষ প্রাণীর। বহু বছর ধরে লোকমুখে প্রচলিত এই ধারণা কি কেবল কুসংস্কার, নাকি এর পেছনে রয়েছে সঠিক বিজ্ঞান বিশ্লেষণ? আজ আমরা সেসব প্রমাণ গবেষণা দেখব, যা আপনাকে অবাক করে দিবে। কথা দিচ্ছি, আজকের ভিডিও বোরিং হবে না। প্রাচীনতম নথি থেকে পাওয়া যায় খ্রিস্টপূর্ব ৩৭৩ সালে গ্রিসে এক ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত হানার কয়েকদিন আগে ইঁদুর, নেওল, সাপ এবং শতপদী জাতীয় পোকামাকড় তাদের আশ্রয় ছেড়ে দল বেঁধে নিরাপদ জায়গার দিকে যেতে শুরু করে। কিন্তু কেন তারা এমন করেছিল, যা আজও রহস্য। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি ঘটেছিল ১৯৭৫ সালে চীনে। সালটা ছিল ১৯৭৫। চীনের হাইসেন শহর। প্রচন্ড শীতকালে হঠাৎ করে দেখা গেল অসংখ্য সাপ তাদের শীতকালীন আশ্রয় ছেড়ে মাটির উপরে চলে এসেছে। সাপের এই আচরণ ছিল সম্পূর্ণ অস্বাভাবিক। স্থানীয় কর্তৃপক্ষ এই সংকেতকে গুরুত্ব সহকারে দেখেন। ফলস্বরূপ বড় ভূমিকম্প আঘাত আনার আগেই শহরটি খালি করে দেয়। পরের দিন শহরে আঘাত হানে রিখটার স্কেলে 7.3 মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প। কর্তৃপক্ষের সময়োচিত সিদ্ধান্ত হাজার হাজার মানুষের প্রাণ বাঁচায়। এই ঘটনা প্রমাণ করে প্রকৃতির কিছু সিগন্যালকে মানুষের উপেক্ষা করা উচিত নয়। লোককথা আর ইতিহাস তো অনেক হলো, এবার আসি আধুনিক বিজ্ঞানের কথায়। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল বিহেভিয়ার এর গবেষকরা একটি বড় গবেষণা করেন। বিজ্ঞানীরা ২০১৬ ও ২০১৭ সালে ৬টি গরু, ৫টি ভেড়া এবং ২টি কুকুরের গলায় অত্যন্ত সংবেদনশীল বায়োলগার এবং জিপিএস সেন্সর লাগিয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল বড় কম্পনের আগে এদের দৈনন্দিন আচরণে কোনো পরিবর্তন আসে কিনা তা প্রতি সেকেন্ডে রেকর্ড করা। ফলাফল ছিল চাঞ্চল্যকর। পরিসংখ্যানে দেখায় 3.8 বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় ১ থেকে ২০ ঘন্টা আগে এই খামারের প্রাণীদের অস্থিরতা চোখে পড়ার মতো ছিল। গবেষকরা দেখলেন প্রথমে কুকুরগুলি ডাকাডাকি শুরু করলো, এরপর গরুর মধ্যে অস্থিরতা বেড়ে যায়, আর সবশেষ ভেড়াদের অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কম্পনের উৎসের যত কাছাকাছি কোনো প্রাণী ছিল তার প্রতিক্রিয়া তত আগে দেখা গিয়েছে। এটি দেখায় প্রাণীরা বিচ্ছিন্নভাবে নয়, বরং সম্মিলিতভাবে এই বিপদের আভাস পায়। এবার আসি কিছু অপ্রচলিত অথচ অবিশ্বাস্য সংকেতদাতার কাছে। ব্যাং ২০০৯ সালে ইটালির লাকুইলাতে ভূমিকম্পের আগে বিজ্ঞানীরা একটি কলোনিতে পর্যবেক্ষণ করছিলেন। তারা দেখেন 6.3 মাত্রার ভূমিকম্প আঘাত আনার ৫ দিন আগে ব্যাংগুলো তাদের প্রজনন স্থান ছেড়ে চলে যায়। এটি ছিল ভরা প্রজনন মৌসুম, তবুও তারা পালায়। বিজ্ঞানীদের ধারণা, ভূমিকম্পের আগে জলীয় রাসায়নিক পরিবর্তন বা ভূগ্রস্ত চার্লস পার্টিকেলের প্রতি তারা অত্যন্ত সংবেদনশীল। শুধু ব্যাং নয়, ক্যাটফিশের মতো মাছেরাও জলের নিচে ইলেকট্রিক কারেন্টের সূক্ষ্মতম পরিবর্তন বুঝতে পারে। আর পিঁপড়া, গবেষণায় দেখা গেছে লাল কাঠ পিঁপড়া 2.0 তীব্রতার ভূমিকম্প বুঝতে পারে এবং তাদের ঢিবি ছেড়ে বাইরে রাত কাটায়। আর বিশ্বের সবচেয়ে সংবেদনশীল প্রাণীগুলোর মধ্যে একটি হাতি। বিজ্ঞানীরা মনে করেন তাদের বিশাল প্যাডেড পায়ের কারণে তারা ভূগর্ভের মধ্যে আসা লো ফ্রিকোয়েন্সি কম্পন অনুভব করতে পারে, যা মানুষের কান বা যন্ত্রের জন্যও কঠিন। ২০০৪ সাল, ভারত মহাসাগরে সুনামির আগে উপকূলীয় এলাকার হাতিরা নিজেদের শিকল ছেড়ে উঁচু ভূমির দিকে চলে গিয়েছিল বলে বহু প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। এবার সবচেয়ে জরুরি প্রশ্ন, প্রাণীরা কি সত্যি কোনো সিগন্যাল পায়? প্রথমত, ভূমিকম্প হলে দুটি প্রধান তরঙ্গ তৈরি হয়, এক পি ওয়েভ এবং দুই এস ওয়েভ। পি ওয়েভ দ্রুত এবং কম ক্ষতিকারক, কিন্তু এস ওয়েভ পরে এলেও এটি মূল ধ্বংসলীলা ঘটায়। মানুষের সংবেদনশীলতা কম হওয়ায় আমরা পি ওয়েভ খুব কম টের পাই, কিন্তু কুকুর বা বিড়ালের মতো প্রাণীরা তাদের প্রখর শ্রবণ এবং স্পর্শের মাধ্যমে পি ওয়েভকে কয়েক সেকেন্ড আগেই ধরে ফেলতে পারে। কিন্তু কয়েক ঘন্টা বা দিন আগে যে পূর্বাভাস আছে সেটা কি? বিজ্ঞানীরা মনে করেন এর কারণ হলো বায়ু আয়নাইজেশন। কম্পনের আগে শিলার মধ্যে যে বড় চাপ তৈরি হয়, তখন পাথর থেকে কিছু খনিজ পদার্থ ভেঙে যায় এবং চার্জড আয়ন বাতাসে মুক্ত হতে শুরু করে। প্রাণীরা
বিশেষ করে যাদের লোম বা পালক আছে তারা এই পরিবর্তনশীল পরিবেশগত সিগন্যাল অনুভব করে অস্থির হয়ে ওঠে। এছাড়াও পাখি ও বাদুড়ের মতো প্রাণীদের মধ্যে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র অনুভব করার ক্ষমতা রয়েছে। ভূমিকম্পের আগে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র যে সামান্য পরিবর্তন হয় তারা হয়তো সেই সিগন্যালও ধরতে পারে। তাহলে শেষ কথা কি, প্রাণী কি সত্যি ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে? বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নয়, কারণ প্রাণীর আচরণকে প্রভাবিত করার মতো আরো অনেক কারণ থাকে, যেমন আবহাওয়া, ভয় বা শিকারী প্রাণী। তবে এটি কাকতালীয়ও নয়। প্রাণী বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের আগে তাদের অস্বাভাবিক আচরণ একটি গুরুত্বপূর্ণ আগাম সংকেত হতে পারে। এটি হয়তো স্বয়ংক্রিয় অ্যালার্ম নয়, কিন্তু এটি একটি জীবন বাঁচানোর মতো সতর্কবার্তা। বিজ্ঞানীরা এখন একটি গ্লোবাল অ্যানিমেল অবজারভেশন সিস্টেম তৈরির পরিকল্পনা করছেন। লক্ষ লক্ষ প্রাণীর আচরণকে সেন্সরের মাধ্যমে পর্যবেক্ষণ করে যদি একটি সম্মিলিত ডেটাবেস তৈরি করা যায়, তবে ভবিষ্যতে হয়তো আমরা আরো নিখুঁত পূর্বাভাস ব্যবস্থার দিকে এক ধাপ এগোতে পারবো। তো কেমন লাগলো ভূমিকম্পের এই অজানা রহস্য? আপনার পোষা প্রাণীর মধ্যে কি এমন অস্বাভাবিক কিছু দেখেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরো তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।